সুশীলি আজকে হচ্ছে ওমানের নারিকেল শেয়ার করতেছি আপনাদের সাথে। আমাদের বাংলাদেশে নারিকেল এইভাবে কি বিক্রি করে আমি জানি না আসলে। তো এখানে নারিকেলের প্যাকেট, শুকনা নারিকেলে যেরকম এগুলো বিক্রি করে। তো এগুলো আমি হচ্ছে এইভাবে বয়ামে ভরে তারপরে ডিপে রেখে দিই ফ্রিজে। তো আমি যখন এগুলো দরকার হয় তখন বের করে করে করি। তো এতে করে ভালো থাকে। আমি যখন দেশে যাই এগুলো নিয়ে যাই। এগুলোতে সেমাই রান্না করলে কিন্তু মজা লাগে, একদম নারিকেলের মতোই গ্রান লাগে। মনে হয় না যে এটা শুকনা নারিকেল, একবারে নারিকেলের মতোই লাগে। আমাদের দেশে যেমন নারিকেল খাইতে মজা লাগে না, এটা ওই রকমই লাগে। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি। এরকম পাওয়া যায় কিনা আমাদের দেশে। দেখেন এরকম কোরানো, আবার এই যে এরকম শুকনা, একদম নারিকেলের মতোই গ্রান। সব কিছু খাইতেও কিন্তু নারিকেলের মতো। তো এগুলো কি আমাদের দেশে পাওয়া যায় নাকি এরকম জানায়েন কমেন্ট করে। আমি জানি না যে এখনো পাওয়া যায় কিনা। এই জন্য আমি যখন যাই আমি নিয়ে যাই। ভাবি যে বাংলাদেশে এগুলো সেমাই টামাই রান্না করলে তা এগুলা হচ্ছে আবার নারিকেল আনতে হবে, কুড়াইতে হবে, আবার ঝামেলা এগুলা। তো এইভাবে রেডিটা নিয়ে গেলে সেমাই রান্না করলে দিয়া দিলেই হয়ে যায়। তো ঝটপট, বিদেশ মানে ঝটপট, বুঝছেন। ওরা এত কষ্ট করে আমাদের মতো নারিকেল কিনে ছুলে তারপরে ভাইঙ্গা, তারপর দিয়ে কুড়ানো দিয়ে কুড়াইয়া তারপরে ওরা এগুলা বুঝে না। ওরা এরকম রেডিমেড কিনে আনে, এগুলা দিয়ে খায়। আর আপনারা তো দেখলেন যে আমি ডোনাট কীভাবে আজকে করলাম নারিকেলের দেওয়া। তো এইভাবেই ওরা নারিকেল দিয়ে ডোনাট খায়, আবার নারিকেল দিয়ে ছোট ছোট করে চকলেট বানায় খায়। তো ভাবলাম আজকে আপনাগুলোকে শেয়ার করি। তো এটা আমি শেয়ার করার লেগে আপনাগুলোকে বাইরে লয়ে আসি, কারণ রান্নাঘরে ভিডিও ক্লিয়ার আইতেছিল না, অন্ধকার। তো এখন নিয়ে আমি আবার ডিপে রেখে দিব। প্রতিদিন এই বিড়াল দুইটা অপেক্ষা করে এখানে। আমরা খাওয়া দাওয়া করে যা ফালাই তো ও গড়ে আইসা আইনা দিই। তো এটা হলো ছোটো ডাল লিগা করছি তালে হওয়া। আর এই যেটা আমরা খাওয়া দাওয়া করে যেগুলো ভাসে এগুলো ওদেরকে দিই। তো এই যে দুইটা কারাকারি লাগছে খাওয়ালে। তো এই যে আমার বাসার সামনে খালি পাহাড়, দেখেন উঁচা পাহাড়। ওখানে বিল্ডিং হইতেছে, আরেকটা বাড়ি। এই যে আমার ম্যাডামের গাড়ি। ও এই যে মেন রাস্তা। দেখছেন, এই হচ্ছে ওমানে খালি নীরব। আমাদের দেশে কি এরকম খালি জায়গা আছে? সব জায়গায় ভরপুর মানুষজন, আর এখানে একদম নীরব, কেউ নাই। আর এই যে ময়লা, আমি এখন ময়লা ফেলতে যাব। আমার বাসার সামনে একটা মসজিদ আছে, ওই দেখেন মসজিদ। এখানে আজান হইলে আমার বাসায় একদম অনেক ক্লিয়ার ভাবে শোনা যায়।
সকালবেলা আরবিদের জন্য এই যে নাস্তা বানাইলাম, নাস্তা বানাইছি, চা বানাইছি, এখন এই নাস্তা দিয়ে চা দিয়ে খাবে ওরা। অনেক সকালে ওইটা নাস্তা বানাইলাম, দেখেন মাশাআল্লাহ। এই যে আরবিদের সকালে নাস্তা রেডি করতেছি, একটু পরে নাস্তা করবে। এটা হচ্ছে আমার ম্যাডামের কাপ, ম্যাডামের নাম লেখা আছে। আর এই যে চা, এটা হচ্ছে ওদের সকালের নাস্তা। শুভ সকাল, আসসালামু আলাইকুম। সকাল সকাল নাস্তা বানাই এই যে এখানে বসে বসে দেখেন। ওরা এখন উঠে নাই, উঠলে তারপরে নাস্তা খাইব, ঘরে কাজকর্ম আছে, তারপরে আমি নাস্তা করব। আবার অনেক কাজ আছে, আজকে হচ্ছে শুক্রবার, সবাই বাসায়, তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে। নাস্তা বানাই এসে এখানে বসে আছি, রুমে যাইনি এখনো। ভাবলাম যে এখানে বসে থাকি, এখানে সকালবেলার একটা হাওয়া আসতেছে, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া, অনেক ভালো লাগতেছে, এর জন্য এখানে বসছি। তো আর এখন উঠে নাই, উঠলে দরজা খুলবে, নাস্তা নিবে, তারপরে হচ্ছে আমি আমার কাজ শুরু করবো। অনেক সকাল উঠছি ঘুম থেকে, এই 4টার সময় উঠছি, উঠে নাস্তা বানাইছি। সপ্তাহে একদিন আমার এই যে নাস্তা বানাইতে হয়, অনেক সকাল উঠে নাস্তা বানাই।